আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালী ভিলেজ ফুডে। আজকে আমি রান্না করব মাটির পাতিলে বাইলা মাছ। তো এই জন্য বাইলা মাছ আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। আমি হাতে মাখিয়ে রান্না করব। টমেটো, আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি মশলা, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা। এবার আমি দিয়ে দিব জিরে গুঁড়ো, হলুদ, এবার মরিচ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। সবগুলো মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে নেব। ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। হাতে মাখানো যে কোনো ছোটো মাছ কিংবা যে কোনো রান্নায় যদি আপনি হাতে মাখিয়ে রান্না করেন না, তাহলে এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো আমি ছোটো মাছটা বিশেষ করে হাতে মাখিয়ে রান্না করতে পছন্দ করি। তো বসিয়ে দিলাম চুলায়। মাটির পাতিলে রান্না করতে হলে আগুনটা একটু মিডিয়াম দিতে হবে। অনেক জোরে দিলে পাতিল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম আঁচে রান্না করতে হয় মাটির পাতিলে। রান্নাটা আমার অর্ধেক হয়ে আসছে, দেখুন অনেক সুন্দর আসছে মাছের কালারটা। মাটির পাতিলে রান্না করতে হলে একটু আস্তে আস্তে নাড়তে হয়, আবার নিচে না যেন লেগে যায়, আমি ওই জন্য নাড়তেছি। আমি এখনও পানি দিই নাই, মাছ থেকে যে পানিগুলো বের হয়েছে ওইগুলো দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি একটু অল্প পানি অ্যাড করে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। মাছের কালারটা অনেক সুন্দর আসছে, দেখে লোভনীয় লাগছে। আমি আরেকবার নেড়ে দিলাম। আমার মাছটা ফ্রাই হয়ে আসছে। আমি আরেকবার নেড়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলাম। মাছের স্বাদ আরেকটু বাড়ানোর জন্য ধনেপাতা দিয়ে দিলাম। আর শীতকালে যে কোনো সবজি কিংবা মাছ ভুনা বা যেটাই রান্না করি না কেন, ধনেপাতা না দিলে মনে হয় যে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম মাছের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। তো মাছের কালারটা অনেক সুন্দর আসছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।